আসসালামু আলাইকুম। সবাইকে স্টুডেন্ট ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা। আজকের ভিডিওটি নবম শ্রেণীর গণিত 2025 13তম অধ্যায় ধারার 256 পৃষ্ঠার অনুশীলন 13.1 এর 24 নম্বর প্রশ্নের সমাধান করব। এই ভিডিওটি ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিংক দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে আমাদের বাকি ভিডিওগুলো দেখে আসতে পারেন। 24 নম্বর প্রশ্নে কি বলেছে, কোন সমান্তর ধারা দুটি নির্দিষ্ট পদ বলে দেওয়া আছে। এলতম পদ হচ্ছে এল স্কোয়ার এবং কেতম পদ হচ্ছে কে স্কোয়ার। ক নাম্বার প্রশ্নে কি বলেছে, ধারাটির প্রথম পদ এ এবং সাধারণত ডি ধরে উদ্দীপকের আলোকে দুইটি সমীকরণ তৈরি করো। তো আমরা ক নাম্বার প্রশ্নের অ্যান্সারটা করি আগে। ক নাম্বার উপরে দিয়ে দেবো 24 এর ক। ধারাটির প্রথম পদ এ এবং সাধারণ অন্তর কি ডি, ঠিক আছে। অতএব এলতম পদ, আমরা জানি এলতম পদের সূত্র এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা সমান কত? এল স্কোয়ার। এটাকে দিলাম এল স্কোয়ার দেওয়া আছে, কারণ এলতম পদ এল স্কোয়ার দেওয়া আছে, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, ঠিক আছে। এরপরে বলেছে কেতম পদ কে স্কোয়ার এবং কেতম পদ এ প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা সমান কত দেওয়া আছে? কে স্কোয়ার। তাহলে আমাদের এই দুইটা সমীকরণ হয়ে গেল। এবারে খ নাম্বারে আসি। খ নাম্বারে আমরা কয়ে প্রাপ্ত এই সমীকরণ দুইটা ব্যবহার করব, ঠিক আছে। যে ক হতে প্রাপ্ত এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি সমান এল স্কোয়ার, এখানে আমরা 1 নাম্বার দিলাম, এবং এ প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি সমান কে স্কোয়ার, এটাকে আমরা 2 নাম্বার দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা অতএব এল প্লাস কে তম পদ বের করব। এল প্লাস কে তম পদ কি হবে? প্রথম পদ প্লাস এল প্লাস কে, কততম পদ সেটা? -1, এততম পদ চাইছে, তাই না? এল প্লাস কে ইন্টু ডি, ঠিক আছে। এখন আমাদের এই ভ্যালুটা বের করতে হবে, সমান। এখন আমাদের এই যে এখান থেকে ভ্যালু বের করতে গেলে আমরা কি পাবো, একটু আগায় এভাবে, তারপরে আসবো এ প্লাস, এই কেটাকে বাইরে নিয়ে আসি, এল মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস কে ডি। আমরা এইটুকের মান জানি, এই ডি এর মানটা জানি না, ঠিক আছে। সো আমরা যদি ডি এর মানটা বের করতে পারি তাহলে এই পুরাটুকের মান আমার বের হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা আগে কি করব, ডি এর মান বের করে নিয়ে আসব। ডি এর মান বের করার জন্য কি করব, 1 নাম্বার থেকে 2 নাম্বার সমীকরণ বিয়োগ করব, ঠিক আছে। 1 নম্বর সমীকরণ হতে 2 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই, ঠিক আছে। বিয়োগ করলে কি হবে, বাম পাশে এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস মাইনাস এ মাইনাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি সমান এল স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, বা এই এ কাটে, ঠিক আছে। আর এখানে যদি আমরা ডি কমন নিই 2 জায়গা থেকে, সো ডি কমন নিলাম, এখানে থাকে এল মাইনাস ওয়ান, আর এখানে থাকে এই যে মাইনাস কে মাইনাস ওয়ান, আর ডান পাশে এল প্লাস কে ইন্টু এল মাইনাস কে থাকে, বা ডি এখানে ব্র্যাকেট ভাঙি, এল মাইনাস ওয়ান মাইনাস কে প্লাস ওয়ান,
সমান এল প্লাস কে ইন্টু এল মাইনাস কে, বা ডি ইন্টু এল মাইনাস কে ইকুয়াল টু এল প্লাস কে ইন্টু এল মাইনাস কে। উভয় পাশ থেকে এল মাইনাস কে কাটে, অতএব ডি সমান এল প্লাস কে। ঠিক আছে, এখন ডি এর মান পেয়ে গেলাম। এখন আমরা এল প্লাস কে তম পদ নির্ণয় করব। অতএব এল প্লাস কে তম পদ, প্রথম পদ প্লাস এল প্লাস কে মাইনাস ওয়ান, এই যততম পদ তততম পদ মাইনাস ওয়ান বসে ইন্টু ডি সমান এ প্লাস, এই যে এল মাইনাস ওয়ান ইন্টু ডি কে আমরা আলাদা করে নিলাম ডি, আর বাইরে এই কে ইন্টু ডি কে আলাদা করলাম। ঠিক আছে, এখন আমি এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি, এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি এর ভ্যালু কত? এল স্কোয়ার। সো এখানে এল স্কোয়ার প্লাস কে ইন্টু ডি এর ভ্যালু হচ্ছে এল প্লাস কে। তাহলে এখানে এল স্কোয়ার প্লাস কে ইন্টু এল, কে এল প্লাস কে স্কোয়ার। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার, এল প্লাস কে তম পদ। ঠিক আছে, এভাবে না লিখে আমরা এভাবে লিখতে পারি। অতএব নির্ণয় পদ এল স্কোয়ার কে এল কে স্কোয়ার। ঠিক আছে, আমাদের খ নাম্বার প্রশ্নের উত্তরও হয়ে গেল। এবার আমাদের গ নাম্বার প্রশ্নে কি বলেছে? প্রমাণ করে এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি এটা। এখন আমাদের এটা প্রমাণ করার জন্য আমাদের কয়ে যে সমীকরণ দুটো পেয়েছি সেটাও লাগবে, এবং ক্ষয়ে যে ডি এর মানটা পেয়েছি, এই যে ডি এর মান পেয়েছি, এটাও লাগবে। ঠিক আছে, তাহলে গ নাম্বার শুরু করার আগে ওগুলো লিখে নিই। ক হতে প্রাপ্ত এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু এল স্কোয়ার, এক নম্বর সমীকরণ দিলাম। এ প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি সমান কে স্কোয়ার, দুই নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে, এবার আসি খ হতে প্রাপ্ত ডি সমান, যে সাধারণ অন্তর ছিল ডি সমান এল প্লাস কে, এটাকে আমরা 3 নাম্বার দিলাম। এখন আমরা আসি ধারাটির প্রথম এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি, সমান সমষ্টি থেকে পদ সংখ্যা ডিভাইডেড বাই 2, মানে এল প্লাস কে ডিভাইডেড বাই 2 ইন্টু প্রথম পদ প্লাস পদ সংখ্যা মাইনাস 1 ইন্টু ডি, ওকে, ইকুয়াল টু এল প্লাস কে ডিভাইডেড বাই 2a প্লাস এল প্লাস কে মাইনাস 1 ইন্টু ডি। এটাকে একটু ভেঙে লিখি, 2 এর জায়গায় লিখলাম a প্লাস, এটা একটু ভেঙে লিখি 2a প্লাস এল মাইনাস 1 প্লাস কে মাইনাস 1, এখানে মাইনাস 1 একটা বেশি লেখা হয়েছে তাই এখানে একটা প্লাস 1 দিলাম ইন্টু ডি। ঠিক আছে, এটা লিখলাম, তার একটা কারণ আছে। এবার এল প্লাস কে ডিভাইডেড বাই 2, এখন যেটা করব এ কে দুইবার লিখব, এ প্লাস এ, এটারও একটা কারণ আছে। এবার এই যে এল মাইনাস 1 ইন্টু ডি লিখব, এল মাইনাস 1 ইন্টু ডি, আবার আরেকবার লিখব কে মাইনাস 1 ইন্টু ডি, আরেকবার লিখব এই 1 ইন্টু ডি শুধু ডি, সমান এল প্লাস কে ডিভাইডেড বাই 2
এই যে a প্লাস l মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস এই যে a প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস ডি। এখন আমরা a প্লাস l মাইনাস ওয়ান ইন্টু ডি এটার মান আমরা কি জানি, l স্কোয়ার, ঠিক আছে না? এই যে ক হতে পেয়েছি, তাই না, l স্কোয়ার। অনুরূপভাবে a প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি এর ভ্যালু আমরা জানি কে স্কোয়ার। অনুরূপভাবে ডি এর মানও আমরা জানি l প্লাস কে, ঠিক আছে? অতএব নির্ণয় সমষ্টি, এটাই তো চাইছিল, তাই না, প্রমাণ করতে চেয়েছিল, তাহলে প্রমাণিত। তাহলে আমাদের 24 নম্বর প্রশ্নের সমাধানও হয়ে গেল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।